এই যে ফর্মটা আমরা পাপেটের, এটা আমরা দুটো ভাগে ভাগ করি। যে একটা হচ্ছে ট্র্যাডিশনাল ফর্ম, যেটা শুরুতেই আমাদের কথা হচ্ছিল যে কত প্রাচীন প্রাচীন ভীষণ রকমভাবে। তাতে আমরা দেখব যে গ্রামে বেশ কিছু পরিবার আছে, বিভিন্ন আমাদের এখানে আছে, নদিয়ায় আছে, পর্যটন গ্রামে মেদিনীপুর সেখানে আছে, তারা ওই পুতুল নাচটা করে এসেছে, এখনও করছে। কিন্তু ক্রমশ তারা ক্ষয় হচ্ছে মানে তার অনেকগুলো কারণ আছে। যে তারা ওই মাইথোলজিক্যাল স্টোরি নিয়ে কাজ করতো, যেটা আমাদের ফোক থিয়েটার হোক বা গান সব কিছু মধ্যে আমরা পাই, যে গ্রামীণ ভিলেজের সংস্কৃতি, সেরকম পুতুল নাচেরও একটা ফর্ম আছে। এবং তার পাশাপাশি কন্টেম্পোরারি আমরা যে কাজ করছি, আমরা আধুনিক বা কন্টেম্পোরারি কাজ পাপেট নিয়ে কাজ করছি, সেই ট্র্যাডিশনাল ফর্ম থেকে ওই কন্টেম্পোরারি ফর্ম, এই দুটোর মাঝখানে একটা ব্যাপক ফারাক আছে। ফারাকটা এই অর্থে যে ট্র্যাডিশনাল ফর্ম যারা কাজ করছে তারা একটা জায়গাতেই আবদ্ধ হচ্ছে, আবদ্ধ হচ্ছে এই কারণে বলছি যে আজকে যেভাবে মিডিয়াম যে জায়গায় চলে গেছে, তারা সেই জায়গায় নিয়ে যেতে পারছে না। যদি ক্যারেক্টারের দিক থেকে বলি, পুতুল নাচ এবং অ্যানিমেশন অনেকখানি মিল আছে এর সঙ্গে, প্রচুর। ওই যে ফ্যান্টাসি জায়গায় নিয়ে যেতে পারবো, মজা, ম্যাজিক। আর ফ্যান্টাসি এই অর্থে যে আমরা যেটা পুতুলে করি, যে থিয়েটারে যেটা বলছিলেন যে সম্ভব হয় না, যে একটা মানুষ আমরা তো অ্যাক্টিং করছি, সে তার মেকআপ নিয়ে যাই করি না কেন, যেরকম মেকআপ টেকআপ নিয়ে একজন মানুষ এলাম, আমি হয়তো দেখা গেল আমি পুতুল নাচে সে ক্যারেক্টারটা তার ক্যারেক্টারাইজ করলে লোকটা এমন লোক দেখতে হয়তো খারাপ, যেমন এই পুতুলটা, যে এটা আমাদের একটা পাপেট শো আছে টেমিং অফ দ্য ওয়ার্ল্ড। এই লোকটা এসে যে কাজগুলো করবে, এমনি যদি দেখি তেমনি চোখ নেই, ঠোঁট নেই, সেইভাবে নাক বা কিছু, বা তার চেহারাটা দেখুন, একটু রুক্ষ চেহারা, ভুঁড়ি আছে। তো এইটা যদি আমার কোনো নাটকের যদি চরিত্র হতো, আমি কোনো মানুষকে তো একটু কিছুটা শেপ দিতে পারি, কিন্তু পাপেটে এই যে কাট এই যে একটা চেহারা, সেটা এনেছে এই কারণে যে এর কাজটা কি করছে। এই কাজটা হচ্ছে এই মানুষটাই একটা করাত নিয়ে আসবে বিরাট বড়, সেটা দিয়ে গাছটা কাটার চেষ্টা করবে, সে কুঠার নিয়ে আসবে, গাছ কাটার চেষ্টা করবে। এর ভেতরে ওই যে একটা লোভ আছে, সেই লোভটা এই যে এখানে আমরা এক্সপ্রেস করতে পারছি, যে তার রেটটাকে, বা এই যে গাছটা কাটবে, গাছটা যে কাটা উচিত নয়, এই যে জ্ঞান যদি বলে, এই জ্ঞানটা তার নেই, জ্ঞান নেই তার চোখ নেই। এই যে ভাবনাটা আমরা এই ক্যারেক্টারের মধ্যে আমি আদলটা করতে পারি পাপেটে। ঠিক অ্যানিমেশনেও এইভাবে আনা যায়, অ্যানিমেশন যেটা ফিল্ম আমরা দেখি, এই জিনিসটা আনা যায়। তো এই যে ভাবনার জায়গাটা নড়িয়ে দেওয়া মানুষকে, এইটা মানুষ ভীষণ অ্যাকসেপ্ট করে। ছোটরা তো খুব করেই, কোনো মানুষ তার ফর্মটা সেই রকমভাবে তৈরি করে, তার মুখের আদলটা, এইটা একটা বড় জায়গা। এই ফ্যান্টাসিটা ভীষণ আকর্ষণ করে ছোটো বড়ো সবাইকে, ছোটো তো করেই আর কি। যে বিশেষ করে কোনো অ্যানিমেল ক্যারেক্টার, তার যে সেই রকম যে শেপ, সেই ব্যাপারগুলো সব করা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে ক্যারেক্টারের ড্রয়িং, ডিজাইন বা তার চলন, এগুলো অ্যানিমেশনের সঙ্গে পাপেটের একটা ভীষণ রকমভাবে মিল আছে। অ্যানিমেশনটা আমি ধরুন 1-2 বছর যদি চর্চা করি, আমি একটু শিখে নিতে পারবো তার টেকনিক্যাল জায়গা থেকে। আমার যে সেন্স দরকার নিশ্চয়ই অন্য ধরনের কতগুলো, কিন্তু এইটা একটু দীর্ঘদিনে চর্চার বিষয় পাপেটটা। পাপেট বানানো থেকে শুরু করে যেভাবে বললাম, যে তার সমস্ত স্ক্রিপ্টিং, ডায়লগ ফর্ম, মিউজিক, কোরিওগ্রাফি, সব এটা যে দীর্ঘ চর্চা, সেই ব্যাপারটাও এখন আর হচ্ছে না মানুষের মধ্যে, সেই জায়গায় সম্ভাবনা কম। আর এই যে বিষয়টা, এইটা চর্চার করার মতো যে সঠিক কোনো ইনস্টিটিউশন বা এরকম কিছু আমাদের দেশে নেই, যেটা অন্য ইউরোপিয়ান কান্ট্রি হোক বা অন্যান্য জায়গায় আমরা দেখেছি আছে। আমরা সেই 2000 সালে তেহরানে গিয়েছিলাম, ইরানের আর কি একটি ফেস্টিভ্যাল হয়, সেখানে দেখেছি তেহরানে ইউনিভার্সিটির 2 বছরের পাপেট্রি কোর্স পড়ানো হয়। প্রচুর ইয়ং ছেলেমেয়ে, তারা আমরা দেখে অবাক হয়ে গেছি, যে ইয়ং ছেলেমেয়ে তারা এসে দেখছি, খুব আগ্রহ হয়। পরে জানতে পারলাম যে তারা শুধু ইউনিভার্সিটিতে পড়ে, পাপেট্রি কোর্স নিয়ে। তো এই যে এই ব্যাপারগুলো, যে এই ব্যাপারটা নিয়ে চর্চা হওয়ার, শেখার, টেকনিক্যাল জায়গাগুলো নেই,
সেটা একটা প্রয়োজন সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য। এটা তো মানবেন যে কোনো কিছু সোশ্যাল অ্যাকসেপ্টেন্স সবসময় একটা রেকগনিশন হলে তবে সেই সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গাটা তৈরি হয়। তো পাপেট্রিটা যেহেতু সেইভাবে ইনস্টিটিউশনালাইজ ফর্ম নেই, মানে কোথাও থেকে ডিগ্রি পাওয়ার সম্ভাবনা নেই, মানে আমার যেটা মনে হয়, কেননা এটা তো একটা সোশ্যাল সাইকোলজি, এটা নিশ্চয়ই আপনি এটা মানবেন। সেটা নেই দেখেই এই মানে রবীন্দ্রভারতীতে যদি ধরুন 100 জন ড্রামা স্টুডেন্ট হয়, যদি একটা পাপেটের যদি একটা ধরুন বিভাগ থাকতো, ডিপার্টমেন্ট থাকতো, সেখানে 20 জন হলেও শিখতো। বলছি তাই, 1 বছর না হোক, সেটা 5 বছর 10 বছরে তার একটা জায়গা তৈরি হতো নিশ্চয়ই, সেটা একটা ফর্ম হিসেবে। সেটা কোনো দিনই সম্ভব নয়। আমরা এমনই একটা সোসাইটিতে আমরা মানে বসবাস করি বা থাকি বা থাকবো, দীর্ঘদিন ধরে থেকে এসেছি, যেখানে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা সবসময় একটা রেকগনিশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যেটা পাপেট্রিতে যেই কারণে, যেই সোশ্যাল রেকগনিশনটা সেই কারণেই পাপেট্রি তৈরি হয়নি, এবং আমার আগামী দিনেও হয়তো এই কারণেই হবে না। কলকাতা ছাড়া মানে পশ্চিমবঙ্গ ছাড়া বাইরের বিভিন্ন রাজ্যে আমরা থিয়েটার ফেস্টিভ্যালে আমরা আমাদের নিজেদের প্রোডাকশন নিয়ে গেছি, কিন্তু এখানে মানে পাপেট মানি ওটা ছোটদের জন্য, পাপেট মানি ওটা আলাদা একটা করে রেখেছে। সেটা কখনোই থিয়েটার, যারা পিওর থিয়েটার তারা, মানে আমরা তো পিওর থিয়েটার নই, কোট অ্যান্ড কোট। আসামে একটি দল আছে বরপেটা, ওরা থিয়েটার ফেস্টিভ্যাল করে, থিয়েটার নিয়ে কাজ করে। ওরা কোনো একবার আমাদের ডেকেছিল হঠাৎ করে, কোনো মানে আমরা ওয়েবসাইট এসব দেখে মানে জিজ্ঞেস করেছিলাম ওইখান থেকেই জেনে। তার পরিবর্তে এখন অব্দি যে কবার ফেস্টিভ্যাল আছে প্রত্যেকবার আমাদের ডেকে যাচ্ছে, মানে তাদের থিয়েটার ফেস্টিভ্যাল। আমরা বোম্বেতে করেছি, ব্যাঙ্গালোরে করেছি, থিয়েটার ফেস্টিভ্যালে করেছি, মানে কলকাতা বাদ দিয়ে যে কোনো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের ফেস্টিভ্যাল ভারতবর্ষে হয় সেখানে আমরা ডাক পাই, কিন্তু কলকাতাতে নয়। আমরা সারা দেশেই আমাদের মোটামুটি কয়েকটি জায়গা ছাড়া সারা দেশ জুড়ে আমরা পারফরমেন্স করেছি, দেশের বাইরেও গেছি, কিন্তু মানে ইন অ্যাভারেজ যদি আমরা দেখি কলকাতা এবং পশ্চিমবঙ্গে আমার পারফরমেন্স কিন্তু খুব কম, মানে সবচেয়ে বেশি কলকাতার বাইরে বা সব জায়গাতে।